রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আইটিবিপি কনস্টেবল ট্রেডসম্যান নিউ রিক্রুটমেন্ট 2024 ফাইনালি জারি হয়ে গেছে, যেটা তোমাদের জন্য একটা দারুণ সুখবর। আইটিবিপি মানে ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যান পদে একটি নতুন নিয়োগ জারি করেছে। আর এখানে তোমাদের সব থেকে ভালো দিক হলো এটাই যে এই ভ্যাকেন্সিতে তোমাদের কম্পিটিশন লেভেল অনেকটা কম থাকবে এবং এখানে সিলেকশন প্রসেসে যে রিটার্ন এক্সামটা করানো হবে মাত্র 50 নাম্বারের পরীক্ষা হবে, তার উপর তোমাদের সিলেকশন হবে। তোমরা যারা কেবল মাত্র 10 পাস করেছো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কমপ্লিট দেখো, কারণ এই ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু জারি হয়ে গেছে। পুরো ডিটেলসটা আজকে তোমাদেরকে একদম A to Z স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। ফর্মটা কবে থেকে অ্যাপ্লাই হচ্ছে, সেই অ্যাপ্লাই ডেটটাও জারি হয়ে গেছে, সেটাও তোমরা জানতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলে দেবো। ভিডিওটা তোমরা জাস্ট একটু কমপ্লিট দেখো ধৈর্য সহকারে। প্রথমে বলে রাখি, এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট এটা কিন্তু ইন্দো তিব্বতান বর্ডার পুলিশ ফোর্স কনস্টেবল ট্রেডসম্যান ভ্যাকেন্সি 2024 জারি করেছে, যেখানে তোমাদের ট্রেডসম্যান পদে আলাদা আলাদা 5টা কিন্তু পোস্ট আছে। কি কি পোস্ট? ট্রেডসম্যানের সাধারণত যেগুলো থাকে যেমন বারবার, সুইপার মানে সাফাই কর্মচারী, তাছাড়াও থাকছে তোমাদের গার্ডেনার, টেলর এবং কোবলার। ঠিক আছে, এই 5 প্রকারের তোমাদের ভ্যাকেন্সিটা জারি হয়েছে, মানে 5 প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে। যার জন্য কোয়ালিফিকেশন কি বলা রয়েছে, তোমাদের 10 পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস থাকতে হবে। এবং এর সাথে তোমাদের এখন কি বলা হয়েছে দেখো, মাধ্যমিক পাসের সাথে সাথে হয় তোমাদের আইটিআই থাকতে হবে, আইটিআই যদি না থাকে তোমাদের একটা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট থাকতে হবে। দেখো কিছু ক্যান্ডিডেটের কাছে আইটিআই আছে, তোমরা তো সেই আইটিআই সার্টিফিকেট দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু যাদের কাছে আইটিআই নেই তোমরা কি করবে দেখো, তোমাদের একটা সহজ সরল উপায় বলে দিচ্ছি। এই যে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, এটা কিন্তু ভাই যেখান থেকে সেখান থেকে বানানো যায়। তোমরা একটু চেষ্টা করবে ভালো কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে এই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা মানে তৈরি করার। ধরো তুমি অ্যাপ্লাই করবে এই সাফাই কর্মচারীর, দেখো সাফাই কর্মচারীর কিন্তু অনেক জায়গায় তোমাকে সার্টিফিকেট তৈরি করে দেবে, জাস্ট একটু তোমার টাকা খরচ হবে, সেই টাকাটা জাস্ট দিয়ে তুমি তোমার সার্টিফিকেট কিন্তু ইজিলি বের করতে পারবে। আর এটা আমি তোমাদেরকে বলবো ভাই, যারা পারবে অবশ্যই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা বের করে নাও, কারণ এখানে যে কম্পিটিশন লেভেল না সেটা অনেকটা কম হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একটা ভালো দিক। সেই ক্ষেত্রে তোমার যদি একটু হার্ডওয়ার্ক আর একটু ডেডিকেশন নিয়ে এই ভ্যাকেন্সিটার প্রিপারেশন নাও, ইজিলি ক্লিয়ার করতে পারবে। ওকে, এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা গেল, যেটা হচ্ছে 10 পাস, আইটিআই নাহলে এক্সপিরিয়েন্স। যাদের আইটিআই নেই তোমরা ইমিডিয়েট একটা এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বের করে নাও, ঠিক আছে, একটু টাকা খরচ হবে, টাকা দিয়ে বের করতে পারবে। তারপর তোমাদের বয়স সীমাটা একটু দেখো, বয়স সীমাটা 18 থেকে 33 বছর বয়স, 18 থেকে 23 বছর বয়স, এটা জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। যারা ওবিসি আছো তারা এর উপর আরও 3 বছরের ছাড় পাবে, এসটি এসসিরা পাবে এর উপর আরও কত 5 বছরের ছাড়। স্যালারি স্ট্রাকচারটা যদি বলি, এখানে তোমাদের কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে যে স্যালারি বেসিক লেভেল থেকে তোমাদের শুরু হচ্ছে, মানে প্রথম স্টার্টিং স্যালারি হবে 21,700 টাকা পার মান্থ প্রথম, এবং যেটা ভবিষ্যতে বেড়ে বেড়ে ইন ফিউচার ম্যাক্সিমাম গিয়ে দাঁড়াবে তোমাদের 69,100 টাকা। তো প্রথমে তোমাদের স্টার্ট জয়নিংয়েই তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু 21,700 টাকা করে। ওকে, এবার তোমাদের বলে রাখি এই ভ্যাকেন্সির জন্য তোমাদের সিলেকশন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হয়। দেখো নিয়োগ প্রক্রিয়াতে টোটাল আলাদা আলাদা 4টা স্টেপে করানো হবে। প্রথম স্টেপে হবে তোমাদের রিটার্ন এক্সাম, তারপরে হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট, তারপর হবে তোমাদের ট্রেড টেস্ট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সাম। তো প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো প্রথমে যেহেতু হবে তোমাদের কি না রিটার্ন এক্সাম, রিটার্ন এক্সামের সিলেবাসটা একটু দেখে নাও, মন দিয়ে দেখো, মাত্র 50 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, রিটার্ন এক্সামে প্রথমে তোমাদের কি অ্যাপিটিউড অ্যাবিলিটি থেকে থাকছে 15টা কোশ্চেন 15 নম্বরের, ম্যাথমেটিক্স থেকে থাকছে 10টা কোশ্চেন 10 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 15টা কোশ্চেন 15 নম্বরের, ইংলিশ এবং হিন্দি দুটো অপশন থাকবে। ঠিক আছে, যার যেটা পছন্দ, যার যেটা মনে হবে দিতে পারবে সে সেটা নেবে। ঠিক আছে, কেউ চাইলে ইংলিশ নিতে পারো, কেউ চাইলে হিন্দি নিতে পারো। সেখান থেকে 10টা কোশ্চেন থাকবে 10 নম্বরের। টোটাল তোমাদের কত 50টা কোশ্চেন, পরীক্ষা কত না 50 নম্বরের, টাইম দেওয়া হবে কত 60 মিনিট, মানে 1 ঘন্টা টাইম দিচ্ছে, জাস্ট 50 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, এই রিটার্ন এক্সামটা ক্লিয়ার হওয়ার পর তোমাদের কাছে আসবে কি ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টটা দেখো, ফিজিক্যাল টেস্টে প্রথমে তোমাদের হাইট ওয়ার চেস্ট চেক করা হবে। মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট 170 সেমি চেক করা হবে, আর মেল ক্যান্ডিডেটদের চেস্ট থাকতে হবে নর্মালি 80, যেটাকে 5 সেমি ফোলাতে হবে, মানে 85 সেমি কমপ্লিট করতে হবে চেস্ট। ওকে, যারা ফিমেল আছো তোমাদের হাইট এখানে কত 157 সেমি এখানে হাইট চাও, আর ফিমেলদের চেস্ট এখানে কিন্তু চেক করা হয় না। এবার যারা এসটি মেল আছো আর এসটি ফিমেল আছো তোমরা কিন্তু এখানে হাইট
চেস্ট উভয়ই কিন্তু ছাড় পাবে, ঠিক আছে, মেল ফিমেল উভয়ই কিন্তু যারা এসটি আছো হাইটেও ছাড় পাবে, চেস্টেও ছাড় পাবে। এই হাইট আর ওয়েট চেক করার পর তোমাদের কি আসবে, একটা রান করানো হবে। দেখো রানের ব্যাপারটা আমি তোমাদের এখন ক্লিয়ার করে বলতে পারছি না, কারণ আগে তোমাদের আইটিভিতে রান হতো কিন্তু 1600 মিটারের, যেটা 7.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হতো। কিন্তু এইবার একটা সম্ভাবনা আছে যে এইবার তোমাদের যে রান সেটা একটু চেঞ্জ হতে পারে, সম্ভবত 5 কিলোমিটার করানো হতে পারে, কিন্তু এখনও কনফার্ম ক্লিয়ার করেনি। কারণ বর্তমানে আইটিভির যে নোটিশটা জারি করেছে আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, ঠিক আছে, তোমরা দেখবে, সেখানে কিন্তু রানের ব্যাপারটা উল্লেখ করেনি। হয়তো সামনে তোমাদের আরেকটা নোটিফিকেশান আসতে চলেছে ঠিক অ্যাপ্লাই ডেটের 2-1 দিন আগে, সেই নোটিফিকেশানে হয়তো বলা থাকবে যে তোমাদের রানটা করানো হবে কি, মানে 1600 মিটার না সেটা 5 কিলোমিটার। তো এখন আমি তোমাদের সেটা ক্লিয়ারলি বলছি না, জাস্ট তোমাদের হাইট আর চেষ্টা বলে দিলাম। রানটা নোটিফিকেশান জারি হলে তোমরা বুঝতে পারবে, কারণ এইবার সম্ভবত তোমাদের রানে একটু হয়তো পরিবর্তন নিয়ে আসতে পারে, ঠিক আছে। ফিজিক্যালটা ক্লিয়ার করার পর হবে তোমাদের কি ট্রেড টেস্ট। এবার ট্রেড টেস্টটা কী জিনিস ভাই, ট্রেড টেস্টটা হচ্ছে তোমরা এই যে যেখানে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এই যে তোমরা যেই পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্ট রিলেটেড তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটু কাজ করে দেখাতে হবে। ধরো কেউ অ্যাপ্লাই করলে কিসের জন্য না, সাফাই কর্মচারীর জন্য। সাফাই কর্মচারীর কাজ কি, সাফাই কর্মচারীর কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাফ সাফাই করা, ঠিক আছে। সেটাকেই এই ট্রেড টেস্টে তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। কেউ অ্যাপ্লাই করলে টেলরের জন্য, টেলরের কাজ কি, জামা প্যান্ট সেলাই করা, ঠিক আছে, সেই জামা কাপড় সেলাই করাটা এখানে ট্রেড টেস্টে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। সেম কোবলারের কাজ কি, জুতো পরিষ্কার করা, মানে মুচি যারা সাধারণ ভাষায় বলি, ঠিক আছে, সেটার কাজ কি জুতো পরিষ্কার করা বা এইসব, ঠিক আছে, সেগুলোকে জাস্ট প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। এটাই হচ্ছে তোমাদের কি না ট্রেড টেস্ট। ট্রেড টেস্ট হওয়ার পর হবে তোমাদের মেডিকেল এক্সাম আর ডকুমেন্টস ভেরিফিকেশন। ব্যাস এগুলো হওয়ার পরেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট জারি করে দেবে। আর একটা কথা বলে রাখি, এখানে তোমাদের যে রিটার্ন এক্সাম এটা তো হচ্ছে 50 নম্বরের, সাথে সাথে তোমাদের যে ট্রেড টেস্ট সেটাও হবে কিন্তু তোমাদের কত 50 নম্বরের, মানে 50-50 টোটাল কিন্তু তোমাদের 100 নাম্বার, ঠিক আছে। এই 100 নম্বরের উপর ভিত্তি করেই তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু জারি করা হবে। মানে এখানে তোমাদের রিটার্ন এক্সামও 50 নম্বরের মধ্যে একটু ভালো নাম্বার চেষ্টা করবে আনার জন্য, আর ট্রেড টেস্টটাও কিন্তু খুব ভালো করে এখানে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। মানে এই প্র্যাকটিক্যাল কাজগুলো খুব ভালো করে নিখুঁতভাবে করতে হবে, যাতে এখানে 50 নম্বরের থেকে ম্যাক্সিমামটা তোমরা ক্যারি করতে পারো। তাহলে তোমাদের 100 নম্বরের উপর একটি মেরিট লিস্ট জারি হবে, সেই মেরিট লিস্টের উপর তোমাদের সিলেকশনটা হবে। এবার বলি তোমাদের অ্যাপ্লাই ডেট। অ্যাপ্লাই ডেটটা একটু দেখো, অ্যাপ্লাই ডেটটা একটু আলাদা আলাদা আছে, কারণ নোটিফিকেশনটা আলাদা আলাদা জারি করা হয়েছে। কীরকম, এখানে তোমাদের বারবার, সুইপার আর গার্ডেনার এই 3টা পোস্টের জন্য একটি আলাদা নোটিফিকেশন জারি হয়েছে, আর এখানে তোমাদের টেলর আর কোবলার এই 2টি পোস্টের জন্য একটি আলাদা নোটিফিকেশন জারি হয়েছে। মানে এখানে তোমাদের যে 5টা পোস্ট সবের কিন্তু আলাদা আলাদা ডেট আছে। প্রথমে বলে রাখি, বারবার, সাফাই কর্মচারী আর গার্ডেনার এই যে 3টা পোস্ট দেখছো, এই 3টা পোস্টে যারা অ্যাপ্লাই করবে তোমাদের অ্যাপ্লাইটা কিন্তু শুরু হচ্ছে কত, 28 জুলাই থেকে শুরু হবে, আর 26 আগস্ট তোমাদের লাস্ট ডেট থাকবে। কি কি পোস্ট না, বারবার, সুইপার আর গার্ডেনার এই 3টা পোস্টের জন্য 28 জুলাই থেকে ফর্ম অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট থাকছে 26 আগস্ট। যারা অ্যাপ্লাই করবে টেলর আর কোবলার তোমাদের অ্যাপ্লাইটা শুরু হচ্ছে কবে থেকে না, 20 জুলাই থেকে, লাস্ট ডেট থাকছে 18 আগস্ট, ঠিক আছে। তো দেখে নাও আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে ডেট আছে। আর এই অ্যাপ্লাইটা তোমাদের হবে কিন্তু আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের ফিস হিসেবে একটু দেখে নাও, যারা ইউআর আছো, যারা ইডাব্লিউএস আছো, আর যারা ওবিসি আছো তোমাদেরকে 100 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তোমাদের জন্য 0 রুপিস, 1 টাকাও তোমাদের আবেদন ফিস লাগছে না। মানে যারা জেনারেল ইডাব্লিউএস আর ওবিসি তোমাদের 100 টাকা লাগবে, আর বাকি কারোর ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে কিন্তু লাগছে না। তো আশা করছি ভ্যাকেন্সির পুরো ডিটেলসটা আমি তোমাদের বোঝাতে পারলাম। এই রিক্রুটমেন্টের যে দুটো নোটিফিকেশন আমি টেলিগ্রামে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে ইমিডিয়েট জয়েন হয়ে যাও। কারণ প্রতিটা লেটেস্ট ভ্যাকেন্সি নোটিফিকেশন বলো, পিডিএফ বলো বা সমস্ত রকম আপডেট বলো, সবগুলো কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়। অবশ্যই টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রামে তোমরা নোটিশটা দেখতে পাবে, নোটিশটাকে ডাউনলোড করে নাও এবং ভালো করে রিড করে নাও, এবং তোমাদের যে অ্যাপ্লাই সেই ডেটটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।